হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লু লক সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের এপিসোড 23। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইসাগি এবং রিনদের মধ্যকার ম্যাচ 4-4 গোলের সমতায় ছিল, আর শেষ মুহূর্তের খেলায় বাসিরা সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে গোল দেওয়ার জন্য যখনই বল শুট করে তখন ইসাগি এসে গোলটি সেভ করে ফেলে। বাসিরা শুট করা বলের সামনে যদি ইসাগির দেওয়া পা এক চুল এদিক ওদিক হতো তাহলে এখানে থাকা সব প্লেয়ারের ফিউচার চেঞ্জ হয়ে যেত। কিন্তু ভাগ্য যদি কারো সহায় না থাকে তাহলে সে যতই চেষ্টা করুক না কেন তাকে হারের স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক তেমনি ইসাগি বাসিরার দেওয়া গোলটি সেভ তো করে ফেলে, কিন্তু ইসাগির পায়ে লেগে বলটি চলে যায় টিম রেডের রিনের কাছে, আর সে বল পাবার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা শুট দিয়ে তাদের 5 নম্বর গোলটি করে ফেলে। আর ইসাগির টিম আবারও ইতোশিরিনের টিমের কাছে হেরে যায়। তখন তোকিমিৎসু বলে, এবার আমরা ওদের টিম থেকে কোন প্লেয়ারকে নিব? তখন আরিও বলে, এবার ওকে আমাকেই প্লেয়ার সিলেক্ট করতে হবে নাকি? তখন পাশ থেকে রিন বলে, এবার আমি প্লেয়ার চুজ করব। যা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ যে রিন এতদিন কোনো প্লেয়ারের উপরই কোনো ইন্টারেস্ট দেখাতো না, সে আজ নিজে তার টিমে কোনো প্লেয়ার নিতে যাচ্ছে। রিন বলে, এই প্রথমবারের মতো আমি কোনো প্লেয়ারের চাল বুঝতে পারিনি। আর রিন এটা বলে ইসাগিকে তার টিমে নেওয়ার জন্য সিলেক্ট করে, আর ইসাগিও এখন রিনদের টিমের একজন মেম্বার হয়ে যায়। যদিও ইসাগি এখন রিনদের টিমের সাথে এই সেকেন্ড সিলেকশন পাস করে গেছে, তারপরও সে খুশি হতে পারছিল না, কারণ ইসাগি বুঝতে পারছিল না যে তার ভিতরে আসলে কিসের কমতি রয়েছে, যার কারণে সে বারবার রিনের কাছে হেরে যায়। তখন বাসিরা ইসাগিকে তাদের সঙ্গে চলে আসার জন্য বলে। ইসাগি তার টিমকে সরি বলে সেখান থেকে চলে যায়। আসলে ইসাগি বারো, নাগি এবং চিগিরের সাথে অনেক ইমোশনালি ভাবে অ্যাটাচ হয়ে গেছিল, কিন্তু নিয়ম অনুযায়ী তো তাকে এগিয়ে যেতেই হবে। আর নাগি, বারো এবং চিগিরি ম্যাচ হারার কারণে আবারও থার্ড স্টেজে নেমে আসে। এদিকে ইসাগি তার নতুন টিমের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর রিনদের টিমের লোকেরা তাদের টিমে ইসাগিকে ওয়েলকাম করে। আসলে এই টিমের সবার মন মানসিকতা ভালো ছিল, মানে তাদের মনে কোনো অহংকার ছিল না। তখন বাসিরা ইসাগিকে বলে, তুমি তো আমাকে তোমার টিমে ফিরিয়ে নিতে এসেছিলে, কিন্তু দেখো আজ তুমি আমাদের টিমে এসে গেলে। তখন ইসাগি বলে, আমি মনে হয় সত্যি দুর্বল, যার কারণে এই ম্যাচটি জিততে পারিনি। তখন বাসিরা ইসাগিকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি তোমার বিপরীতে খেলার কারণেই আজ আমি একা লড়াই করতে শিখেছি। ইসাগি বাসিরার মুখে এমন কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ বাসিরা সবসময় ছোট বাচ্চাদের মতো আচরণ করলো, সেই প্রথম বড়দের মতো কথা বললো। তখন ইসাগি রিনকে ডাক দিয়ে বলে, রিন, আমি তোমার সাথে কেন এবার হারলাম? আমার ভিতরে কি বা এমন কমতি রয়েছে? তখন রিন বলে, ভাগ্য, তোমার ভাগ্য খারাপ ছিল, এই জন্য তুমি হেরেছো। তখন সেখানে ইগোর কণ্ঠ শোনা যায়, যে তাদেরকে বলছিল, তোমরা কি আসলেই ভাগ্যের উপর ভরসা করে ফুটবল খেলো? আর তখনই তাদের সামনের দরজা খুলে যায়, আর ইগো তাদেরকে অভিনন্দন জানায় ব্লু লকের সেকেন্ড সিলেকশন পাস করার জন্য। আর তখনই সেই রুমের টিভি স্ক্রিনে ইগোকে দেখা যায়। ইগো তাদের বলে, ভাগ্যের সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই, যে যত নিজেকে আপগ্রেড করতে পারবে সে তত আগে যেতে পারবে, ভাগ্যের ভরসা থাকলে তুমি সেখানেই শেষ। তখন ইগো তাদেরকে একটু আগের হওয়া ম্যাচটি দেখায়। ইগো বলে, যদি রিনের কাছে বলটি দেওয়ার সঙ্গে সঙ্গে ইসাগিদের টিমের অন্য মেম্বাররা রিনের গোল করার রাস্তা ব্লক করে দিত, তাহলে হয়তো এই ম্যাচের রেজাল্ট ঘুরে যেতে পারতো। তখন ইসাগি বলে, কিন্তু তখন তো ওই বলটা আমার পায়ে লেগে রিনের ভাগ্যের জোরেই তার কাছে গিয়েছিল, বলটা তো অন্য কোথাও যেতে পারতো, তাই না? এই উত্তরে ইগো বলে, যখন সব প্লেয়ার বাসিরার শেষ শুট দেখার জন্য দাঁড়িয়েছিল তখন রিন সবার মতো দাঁড়িয়ে না থেকে বল পাবার আশায় গোল পোস্টের দিকে ছুটছিল। ইগোর মতে ভাগ্যের দেবতা এটা পাখির মতো, যে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে, সেই ভাগ্যের দেবতা তার উপরে গিয়ে বসে। এই জন্য শুধু ভাগ্যের ভরসায় নিজেকে ছেড়ে না দিয়ে নিজের ভিতরের 100% দেওয়ার চেষ্টা করো, তাহলে ভাগ্যের দেবতা নিজে নেমে আসবে তোমাদেরকে সাহায্য করার জন্য। আর ইসাগি ইগোর কথা শুনে বুঝতে পারে, তাহলে তার আর রিনের ভিতর এইটাই পার্থক্য। রিন শেষ পর্যন্ত হাল না ছেড়ে লড়াই করার কারণে ভাগ্যের চাকা তার দিকে ঘুরে গিয়েছিল। ইসাগি বুঝে যায়, এখন তাকেও নিজেকে এভাবে বদলাতে হবে যাতে সেও তার পরিশ্রমের মাধ্যমে এই লাক নামের জিনিসটাকে তার উপর আনতে পারে। তখন ইগো সবাইকে বলে, আজ থেকে তোমাদের সেকেন্ড সিলেকশন শেষ হলো, আমি আশা করছি তোমরা টিম ওয়ার্ক ভালো মতো শিখে গেছো, এখন থেকে শুরু হবে থার্ড সিলেকশন। আপনাদের কি মনে আছে ইগো ব্লু লকের শুরুর দিকে সব প্লেয়ারদের বলেছিল যারা ব্লু লকের টপ 5 প্লেয়ার হবে তাদেরকে
দুনিয়ার টপ খেলোয়াড়দের সাথে ট্রেনিং ক্যাম্পে নেওয়া হবে। আর ইসেগিরা যেহেতু সবার আগে সেকেন্ড সিলেকশন শেষ করেছে, তাই এরাই ব্লু লকের টপ 5 খেলোয়াড়। এর জন্য ইগো ইসেগিদের টিমের সাথে ওয়ার্ল্ডের টপ 5 প্লেয়ারের একটি ম্যাচ রাখে, যেটা 24 ঘন্টা পর শুরু হবে। তখন সিন চেঞ্জ হয়ে সবাইকে রুমে দেখানো হয়, যেখানে টিভি স্ক্রিনে সবাই ওয়ার্ল্ডের সেই টপ 5 প্লেয়ারদের পরিচয় দেখছিল। যেখানে প্রথম জন হলো স্পেনের লিওনার্ড লুনা, ইংল্যান্ডের অ্যাডাম ব্লেক, আর্জেন্টিনার পাবলো ক্যাবাসোস, ব্রাজিলের দাদা সিলভা এবং 5 নম্বর জন হলো ফ্রান্সের জুলিয়ান লুকি। আপনারা হয়তো এই প্লেয়ারদের নাম দেখে ভাবছেন যে এরা আবার কারা, কারণ এই নামের তো কোনো প্লেয়ারই নেই। আমি আপনাদেরকে কনভেনশনটা দূর করে দিচ্ছি। যেহেতু এইটা একটা টিভি শো, তাই এখানে কোনো মানুষের পার্সোনালিটি ব্যবহার করতে হলে তার থেকে পারমিশন নিতে হবে। আর এত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করা তো মুখের কথা না, যেটা অনেকটা ব্যয়বহুল বটে। তাই এই এনিমি সিরিজটাতে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের পার্সোনালিটির সাথে মিল রেখে তাদের অন্য নাম দেওয়া হয়েছে। যেখানে আমি দুটো প্লেয়ারকে হয়তো কিছুটা চিনতে পেরেছি, যেটা হলো আর্জেন্টিনার পাবলো ক্যাবাসোস, এটা সম্ভবত পাওলো দিবালা, এবং ফ্রান্সের প্লেয়ার জুলিয়ান লুকি সম্ভবত এমবাপ্পে হবে। আপনারা যদি অন্য কোনো প্লেয়ারকে চিনতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক, আবারও ভিডিওতে ফেরা যাক। এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ যেই প্লেয়ারকে দেখা তাদের স্বপ্ন, সেখানে একটু পর তারা সেই প্লেয়ারদের সঙ্গে খেলবে। তখন ইসাগি রিনকে কোথাও না দেখে রিন কোথায় সেটা জিজ্ঞাসা করে। তখন দেখানো হয় রিন একা একটি রুমে বসে যোগাসন করছিল। তখন ইসাগি এসে তার সাথে যোগ দেয়। আসলে রিন প্রতিদিন এই যোগাসন করে যাতে সে ম্যাচের ভিতর নিজেকে শান্ত রাখতে পারে। রিন তার যোগাসনে আজব আজব সব পোজ দিচ্ছিল। রিন বলে, তুমি আমার মতো এই পোজ গুলো দিতে পারবে না, এই জন্য এখান থেকে চলে যাও। কিন্তু আমাদের ইসাগিও তো হার মানার পাত্র না। সে জোর করে রিনের মতো পোজ দিতে গেলে সে রিনকে সঙ্গে নিয়ে নিচে পড়ে যায়। এরপর ইসাগি ঘুমানোর জন্য আসলে তার মনে পড়ে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সঙ্গে ম্যাচটা কেমন হবে, আর সে এটা ভেবে না ঘুমিয়ে ট্রেনিং করতে চলে আসে, যেখানে সে বাসিরাকেও দেখতে পায়। তখন তারা দুজন প্র্যাকটিস করা শুরু করে। এরপর সিন চেঞ্জ হয়ে ম্যাচের দিনে চলে আসে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সঙ্গে ইসাগিদের টিম সামনাসামনি হয়। তখন ইংল্যান্ডের প্লেয়ারটি, যার নাম হলো অ্যাডাম ব্লেক, সে ব্রাজিলের প্লেয়ার দাদা সিলভাকে বলে, আমি তোমাকে বলছিলাম না জাপানের লোকেরা চিকেন হয়, এখন আমার $10,000 বের করো, তুমি হেরে গেছো। তারা সবাই ইংলিশে কথা বলতেছিল, আর ইসাগিরা কেবল হাই স্কুলার হবার কারণে তারা কেউ ইংলিশ ঠিক মতো বুঝতো না। তারা কেউ বুঝতে পারছিল না যে ওরা কি নিয়ে কথা বলছে। তখন রিন তাদের কাছে গিয়ে বলে, তোমরা কি টাকার জন্য এখানে খেলতে এসেছো? রিনের ইংলিশ কথা বলা দেখে ইসাগিরা সবাই অবাক হয়ে যায়। রিনের কথার উত্তরে সিলভা বলে, টাকা ছাড়া আমরা এরকম একটা জায়গায় খেলতে কেন আসবো? আর তাদের দুজনের ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন একজন এসে তাদের দুজনকে থামায়, যে হলো স্পেনের টিমের লিওনার্দো লুনা। সে রিনকে দেখে বলে, তুমি কি তো সে সাইয়ের ছোট ভাই? তোমার ভাই আমাদের ক্লাবের অনেক পরিচিত একটা মুখ। আর রিন তার ভাইয়ের কথা শুনে একটু রাগ হয়ে যায়। এরপর তারা সবাই তাদের ফিল্ডে তাদের পজিশন মতো চলে আসে। এই ম্যাচের নিয়মও সেকেন্ড সিলেকশনের মতোই, যে টিম আগে 5টি গোল করবে সেই টিম জিতে যাবে। ইসাগি ভাবে, এই ম্যাচ তো আমরাই জিতবো। এরপর ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে বাসিরা সামনের দিকে গেলে তার সামনে আর্জেন্টিনার পাবলো ক্যাবাসোস পড়ে, কিন্তু বাসিরা তার ড্রিবলিং স্কিল দিয়ে পাবলোকে পার করে ফেলে। তখন ইসাগি বলে, আমরা দুজন মিলে গোল করে দেব। কিন্তু বাসিরা বলে, আমি তাকেই পাস দেব যে আমার চিন্তা ভাবনা থেকে অনেক আগে থাকবে। ইসাগি বুঝে যায় বাসিরার খেলার স্টাইল আর আগের মতো নেই, এই জন্য এখন ওর থেকে পাস নিতে হলে তাকেও নিজের খেলার স্টাইল চেঞ্জ করে অনেক আগে যেতে হবে। ইসাগি লক্ষ্য করলো অ্যাডাম এবং সিলভা তার শুটিং রেঞ্জের বাইরে রয়েছে। এই জন্য ইসাগি যখন বাসিরার কাছে পাস চায়, তখন তার সামনে ফ্রান্সের জুলিয়ান লুকি চলে আসে। কিন্তু ইসাগি যখনই জুলিয়ানের পিছনে চলে যায়, তখনই বাসিরা বল পাস দিয়ে দেয়। ইসাগি ভাবছিল পাসটা হয়তো তার জন্য, কিন্তু দেখা যায় বল ইসাগির সামনে দিয়ে চলে যায় ইতুশি রিনের কাছে, আর সে বল পাবার সঙ্গে সঙ্গে গোল দিয়ে দেয়। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লকের এপিসোড 23। আর মাত্র একটি এপিসোড বাকি রয়েছে এই সিরিজটার প্রথম সিজন শেষ হতে। তো আপনাদের কি মনে হয়, ইসাগিদের টিম কি এই ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে জিততে পারবে? আপনি যদি এইটা ভেবে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হবেন। কেন এদেরকে ওয়ার্ল্ডের টপ 5 প্লেয়ার বলা হয়
তা আপনারা সামনের এপিসোডে হারে হারে টের পাবেন। পরের এপিসোডে আপনারা ব্লু লকের সেকেন্ড সিলেকশনে কোন কোন টিম পাস করতে পেরেছে তা দেখতে পারবেন, যেখানে আপনারা অবাক করা সব প্লেয়ারদের দেখতে পারবেন। আবার পরিচিত অনেক প্লেয়ারকে ডিসকোয়ালিফাই হতেও দেখবেন। এই সেক্ষেত্রে সেই টিম জেতের সেই পরিচিত মুখগুলোর ভিতরে কতজন প্লেয়ার এখনো টিকে রয়েছে সেটা আপনারা সামনের এপিসোডে দেখতে পারবেন। পরের এপিসোডে আপনারা ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।